গার্ডেন রিচে এত মানুষের মৃত্যু হলো, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু উস্কানোর অভিযোগ। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। গোটা 50-এ সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। নামগুলো খুব বিখ্যাত: ফলতার জাহাঙ্গীর, পাঁচলার গুলশন, ক্যানিং এর শকত, বাসন্তীর রাজা গাজী, হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী, আপনার মিনাখার আয়ুব গাজী, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, শাহজাহান তো আছে। এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা করেছে। আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। উল্টো দিকে 21-এ সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বকটুইতে শিকল তুলে 7 জন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন। আমতাতে আনিস খানকে আপনার পুলিশ 3 তলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে। ফুরপুরা শরীফের পীরজাদার বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানেনি, আপনার পুলিশ কলকাতায় টেনেছে, 39 দিন জেল খাটিয়েছেন। আর ওখানে ববি হাকিম, ফিরাদ হাকিম আর কাউন্সিলর শামস ইকবাল বেআইনি বিল্ডিংটা তুলেছেন আর ধপ করে পড়েছে। আর ওই যে গার্বেজের তলায় যে 11 জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু। ভারতীয় জনতা পার্টি ভোটে সংখ্যালঘু সংখ্যাগুরু করে না। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং এমএলএরা নেতারা রামপুরহাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে। মেটিয়াবুরুজে গার্ডেন রিচে কালকে আমাদের কালো পতাকা, কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে। আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি। নরেন্দ্র মোদী পরিবারবাদ, বংশবাদ, ভ্রষ্টাচার, তুষ্টিকরণের বিরোধিতা করেন। একটাই স্লোগান, বিকাশবাদ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কাড়া হয় না। অথচ এই সিএএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জির উস্কানিতে। রুগীরা ভেলোর থেকে ফিরছিল, করমন্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছুড়ে রুগীদেরকে পর্যন্ত আহত করেছিলেন। পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি। তারা মুখ ঘুরাতে শুরু করেছেন। সাগরদিঘি তার প্রমাণ, বালিগঞ্জ তার প্রমাণ, আগামী দিনে নির্বাচনেও তার প্রমাণ। রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, প্রেস রিলিজটা হোক, সংখ্যাটা বোঝা যাবে কত। এখানেও আপনি হাত দিয়ে দিলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কমসে কম 1 কোটি টাকা পাবেন। এত মাল পাড়ায় পাড়ায় আছে, হাত দিলে যেখানেই হাত মারিবেন সেখানেই পাওয়া যাবে। আরে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে, লম্বা হওয়াটা কোনো দোষের নয়, আমি একটু ইঙ্গিতে বলছি, ইলেকশন চলছে তো এমসিসি, তা তিনি 35 লাখ টাকা করে 16টা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য। মানে 7 গুণিতক 35 লাখ, 2,45,00,000 এসে গেছে টিএমসির কাছে পাল পার্লামেন্টে। আমি বলবো নিয়ে নেন, চুরির মাল, নেন মাল, দেন পদ্মে ভোট।